শতকরা সংক্রান্ত তোমরা একদম ইজিলি কিভাবে তুমি ফাইন্ড করতে পারবে, দেখবে জিনিসগুলো যদি বুঝে থাকে শতকরা একদম অটোমেটিক তুমি ফেলে নেবে। আমি কিছু জেনারেল কথা কম, কথাগুলো শুধু মাইন্ডের মধ্যে রাখবা, আর অসুবিধা হলে ভিডিও তো চলে বারবার দেখবা আর কি, কেমন? আচ্ছা, শতকরা যে কোনো জায়গায় আমরা ইউজ করানোর সময় শুধু একটা কথাই মনে হয়, পার্সেন্টেজ চিহ্নটা। পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে আমরা শতকরা সিম্বলকে বুঝি। এখন যে কোনো জায়গায় মনে করো তুমি একটা সংখ্যা তোমার দেওয়া আছে, মনে করো 4 একটা সংখ্যা দেওয়া আছে, 4 সংখ্যাটার লগে তুমি পার্সেন্টেজ চিহ্ন বসাইতে চাও, তাহলে কি করতে হবে? পার্সেন্টেজ চিহ্ন নিয়ে আইতে গেলে সবসময় তুমি 100 দিয়ে গুণ করবে, যে কোনো সংখ্যা হোক, ভগ্নাংশ হোক, মিশ্র ভগ্নাংশ হোক, বা তোমার নিজের লগে। ধরো তোমার লগে তুমি পার্সেন্টেজ চিহ্ন একটা আনতে চাও, তাহলে তুমি কি করবে? শুধু গুণ 100 করে দিবা, বার সঙ্গে সঙ্গে পার্সেন্টেজ আই করবে। ঠিক আছে? মানে এখন যদি 4-এর লগে পার্সেন্ট আনতে হয়, আমরা কি করতে হবে? 4-এর সঙ্গে 100 গুণ করবো আর পার্সেন্টেজ সিম্বল বসাবো, বাস, আর কোনো কাজ নাই। এবার 400% যে কথা, 4 একই কথা, 4 যে কথা, 400% এক কথা, বুঝা গেছে? এবার তোমার যদি একটা ভগ্নাংশ দিয়া কয় যে 5/2 দিলেও ওই ওটারও তুমি পার্সেন্টেজে বদলাই, কি করবা? সেম কথা, গুণ 100 করবা, আর কিচ্ছু নাই। এবার গুণ 100 করার সঙ্গে সঙ্গে এবার তুমি কাটাকুটি গেলে কাটাকুটি করবা, 5-20 100, 20 দুগুণে, অর্থাৎ 40% যে কথা, 5/2ও এক কথা। এই কথাটা শুধু মাথায় রাখবা, আর কোনো ব্যাপার নাই। এবার তোমাকে মিশ্র ভগ্নাংশ দিল, মনে করো 2/100 তুমি পার্সেন্টেজে লই আইও, তুমি কি করবা? 4 দুগুণে 8 একে মিশ্র ভগ্নাংশ ফার্স্ট তোমার ভাঙতে লাগবো, 4, এখানে 4 দুগুণে 8, 8-এর সঙ্গে 1 যোগ করলে 9, তাহলে এটার লগে আমরা কি করবো? গুণ 100 করবো, বাইরে পার্সেন্টেজ বয়ে দিব। 4 দিয়ে 100 কাটে দিলাম, 25 আইলো, 8 25 200, 9 25 225, অর্থাৎ 225% হয়ে যাবো। এই 2/4 মানে হইলো 225%, বাস, শেষ। বুঝছো নি? হ্যাঁ, এবার যে কোনো জায়গায় এখন পয়েন্ট দিছে, মনে করো 0.004 ইকুয়াল টু তুমি পার্সেন্ট বয়তে চাও, কি করবা? কাজ একটাই, যেটা সংখ্যা আছে এটার সঙ্গে 100 গুণ করো আর পার্সেন্টেজ চিহ্ন বসাও। এবার গুণ 100 করছি মানে পয়েন্ট এখানে শূন্য কটা আছে? 2টা, এই পয়েন্ট এটা 2 ঘর ফিস নামে যাবে, অর্থাৎ 0.4% যেই কথা, 0.004 এক কথা। বুঝছো? এলো বেসিক কথাগুলো। পার্সেন্টেজ বসাইতে এতক্ষণ আমরা কি করছি? পার্সেন্টেজ বসাইছি। এবার পার্সেন্টেজ তুলন শিখব। পার্সেন্টেজ তুলতে আমরা কি করব? হোক নাম্বার, হোক ভগ্নাংশ, হোক মিশ্র ভগ্নাংশ, হোক দশমিক ভগ্নাংশ, যেটাই দাও, পার্সেন্টেজ উঠামো মানে সেখানে 100 দিয়ে শুধু ভাগ করবো, শেষ। কোয়ান্টিটি যেটাই দিব, হ্যাঁ, পার্সেন্টেজ বসাবো মানে গুণ 100, তুলবো মানে এই পার্সেন্টেজ উঠাই দিতে সময় আমরা 100 দিয়া ভাগ করে দিব, এর দূর কাজ, আর কোনো কাজ নাই। ঠিক আছে? তো এর মধ্যে আমরা পার্সেন্টেজ তোলা যদি শিখি, তোমার যদি দে যে 40% সমান কত, এবার পার্সেন্টেজ নাই, উঠাই দিতে হইব। তা উঠাই দিতে আমরা কি করবো? 40-কে 100 দিয়া ভাগ করে দেব। ভাগ করলে এবার ভাগ তো যাইতো না, বা তুমি কাটাকুটি করলে 0 কাটছো, এবার কাটলে 2 দিয়ে 2 আইলো, 5 আইলো, তো এর চেয়ে ভালো পয়েন্ট বয়ে দাও, 0.4। এবার এই কথাটারে তুমি যেরকম দশমিকে লিখছো, এই কথাটারে তুমি ভগ্নাংশেও লিখতে পারবে। ভগ্নাংশে কেমন লিখবো? লিখতে গেলে তুমি উপরে কত আছে 4, নিচে কত 10, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, অর্থাৎ 2/5ও তুমি লিখতে পারো। ঠিক আছে? এটা হচ্ছে ভগ্নাংশের রূপ, আর এটা হলো দশমিকের রূপ। তাহলে পার্সেন্টেজ তোলার ক্ষেত্রে আমরা আনসারের দিকে দেখতে লাগবে, আনসার কিসে দিছে, দশমিকে নাকি ভগ্নাংশে। যদি দশমিকে দেয় তাহলে এইভাবে করবো, আর ভগ্নাংশে দিলে কাটাকুটি করবো উপরে নিচে সমান সংখ্যা দিয়া। বুঝছি না বুঝি নাই? এবার তোমার যদি মিশ্র ভগ্নাংশ একটা দে, এই সেম ভাবে দিল, মনে করো 2/4 সমান কত কত গেল, তাহলে আমরা কি করব? কি করণীয়? আমরা কাজ কি, এই প্যাটার্নটারে যখন আমরা পার্সেন্টেজটা উঠামো, আগে আমরা এটা ভাঙাইতে লাগবো, কথাটা সেম থাকলো, 4, 4 দুগুণে 8 একে 9, এইটার লগে পার্সেন্টেজ একটা চিহ্ন আছে। এখন আমাদের কাজ হলো পার্সেন্টেজ চিহ্নটা উঠাই দেওয়া। তাহলে আমরা কি করব? ভাগ করতে হবে। এই ভাগের ক্ষেত্রে আমাকে সমস্যা করব,
যে আমি 100টা কোন দিক দিয়ে বসাই, সমস্যা করেন। তখন আমরা কি করবো, ইন্টু 1/100 লিখি দেব, তাহলেই মনে করবে 100 দিয়ে ভাগ হইয়া গেছে। ঠিক আছে, যে 1/100 লিখছি, আগে দিয়ে সঙ্গে 100 লিখছিলাম, এখন কিন্তু পার্সেন্টেজ উঠাবো মানে নিচে 100 আনতে হবে, নিচে আনতে হলে 1/100 লিখবো, বাস আর কোনো কাজ নাই, মনে থাকবো। বাকিটা সিস্টেম কি কয় যে আমরা এবার এটারে নর্মালি ভাগ করতে পারি বা ধরো পয়েন্ট বসাইতে পারি। ঠিক আছে, যেমন এখানে তুমি আর কিছু করণীয় নাই, তো তোমার কাজ থাকলো এটা মনে করো 4 দিয়ে 9কে ভাগ করা, তো 9কে যদি ভাগ করো 4 দিয়ে কোণে আইলো 8, আর এখানে 1 আইলো পয়েন্ট দিলা, 0 আইলো আবার 4 দিয়ে কোণে 8, মানে এখানে 2 আইলো পয়েন্টের লেগে 0, 4 5 20, অর্থাৎ আমরা এখানে 2.25 পাইছি না। এই 2.25 তো নিচে আর একটা 100 রয়ে গেছে, এখন আমরা 2.25 এর নিচে যদি একটা 100 থাকে, এটাতে এবার পয়েন্ট কেমনে বসাই, মনে রাখবেন নিচে শূন্য কটা আছে, এই ঘর থেকে আরো 2 ঘর সামনে আগে দাও, অর্থাৎ 2 একটা থাকলেও তার আগে দিয়ে একটা শূন্য বইয়া এইবার পয়েন্টটা এখানে দিয়ে দাও, এর পরে দিয়ে 25টা লিখে দাও পিছনে, তাহলে সামনে কিছু নাই যে সেখানে একটা 0 লাগাই দাও, অর্থাৎ 0.0225 এই 200 মস্ত 4/1% মানে, বুঝছনি। শুধু আমরা পয়েন্ট তুলি কিভাবে জিনিসগুলো করবো এটা তোমরা দেখালাম, যে দশমিক বা পার্সেন্টেজ চিহ্ন বসাইতে গেলে মানে আনতে গেলে 100তে গুণ করতে হয়, আর যদি পার্সেন্টেজ চিহ্ন তুলতে হয় 100 দিয়ে ভাগ করতে হয়, যেখানে ভগ্নাংশ থাকবো সেখানে শুধু আমরা পার্সেন্টেজ উঠাইতে কি করবো 1/100 লিখে দিব, মনে থাকবো নি। হ্যাঁ, বাস একটু নোট করে নাও। মনে করো তোমারে কইলো যে 500 টাকার 20% কত, কি কইছে 500 টাকার 20% সমান কত, এলো প্রশ্ন। তাহলে 500 টাকার 20% বাইর করতে গেলে আমরা কি করবো, 500 এর টাকার গুণ চিহ্ন দিলাম, 20%টা রাখতে পারতাম না, উঠাই দিতে হবে, উঠাইতে গেলে আমরা 100 দিয়ে ভাগ করি, তো উঠাই দিছি, বুঝছি। এবারে শূন্য তো শূন্য কাটা, এই শূন্য তো এই শূন্য কাটা, 50 দুগুণে আইলো 100, অর্থাৎ 500 টাকার 20% হলো 100 টাকা, বুঝছিনি কথা না বুঝি নাই। 500 টাকার 20% হইলো 100 টাকা। এখন তোমার কোশ্চেনটা একটু ডিফারেন্ট ভাবে যদি জিজ্ঞাসা যে একটি দ্রব্যের মূল্য 500 টাকা, 20% ছাড়ে দ্রব্যটির মূল্য কত, তো ছাড় দিছে এখানে কত টাকা, 100 টাকা, জিনিসটার দাম হইলো 500 টাকা, ছাড় দেওয়া হয়েছে 100 টাকা, তাহলে অরিজিনাল দাম কত হইব, 400 টাকা হইব, ঠিক তো। তো আমরা কি করছি যে 500 টাকা থেকে 100কে মাইনাস করে দিছি, তাহলে আই ফিরব 400 টাকা, বুঝছো। হ্যাঁ, 20% ছাড়ে দ্রব্যটির মূল্য কত, এলো প্রশ্ন। একটি দ্রব্যের মূল্য 500 টাকা, 20% ছাড়ে দ্রব্যটির মূল্য কত, তো 20% ছাড় মানে কত টাকা ছাড়, সেটা হলো 100 টাকা ছাড়। 100 টাকা 500-র মধ্যে 100 ছাড় দিয়ে দিছ, আর রয়েছে কত, 400 রয়েছে, এই 400 টাকা হইব তোমার দ্রব্যটার দাম, বুঝা গেছে না, অসুবিধা আছে। হ্যাঁ, মাইনাস করছি, বুঝছো তো। এবার যাই দাও তোমরা যত কোয়ান্টিটি দাও সিস্টেম এটাতেই চলবে। যদি প্রশ্ন করে 700 টাকা একটা জিনিসের দাম, 25% ছাড়ে জিনিসটার দাম কত, তাহলে 700 আর 25% কত, ছাড়টা কত টাকা সেটা আগে বাইর করো, 700 থেকে বিয়োগ করে দাও, উত্তর হয়ে যাবে। এটা হলো একটা রুল, এটা যে মানে একদম গ্রাউন্ড নলেজের রুল। এর চেয়ে আমরা শর্টকাট নিয়মে যাবো, কিন্তু যাইতে গেলে প্রথমে একদম বেসিক গ্রাউন্ডটা একটু ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। কেমনে আয় জিনিসগুলা বুঝো নি, আমি সেটাও বুঝাবো। হ্যাঁ, ওই তো 500 টাকার 20% মানে 100 টাকা না, মানে 20% ছাড় দিছে মানে 100 টাকা ছাড় দিছে। অনেকে মনে করো দোকানে তুমি কিনতে গেছো কোনো জিনিস, 10% ছাড় লেখা আছে, তারা মনে করে কি মানে 10 টাকা ছাড়, বুঝলি। এটা অনেকে ভাবে যে 500 টাকা জিনিসটার দাম, 10% ছাড় মানে 10 টাকা ছাড়, মানে 490 টাকা আমি জিনিস কিনলে দিব।
অ্যাকচুয়ালি কিন্তু ভুল। 500 টাকা 10% ছাড় মানে 50 টাকা ছাড় পাইবে। এবার 50 টাকা ছাড় মানে 450 টাকা তোমার জিনিস এটার দাম। এবার তুমি যদি মনে করো দোকানদারে গেলে 10% ছাড় দিছি, 490 টাকা জিনিসটার দাম, 490 টাকা আইলেও তুমি 470 দিও, তুমি তো খুশি। 490 টাকা আইছে, 470 টাকা দিছি, কিন্তু আলটিমেটলি লস তো তোমার হইল। 10% ছাড় মানে 50 টাকা ছাড়, 500 টাকার মধ্যে 50 টাকা ছাড় দিলে হবে 450 টাকা। সে জায়গায় তুমি দিছো 470 টাকা, তাহলে তোমার লাভ হয়েছে না লস হয়েছে? তো তুমি এটা ভাইয়া খুশি, বাস আমার তো লাভ হয়েছে। এটা হচ্ছে বিষয় মুসি, যে 2 টাকা 5 টাকার 5 টাকার শতকরা কত? শতকরা কত, এই হলো প্রশ্ন। 2 টাকা 5 টাকার শতকরা কত? এই জাতীয় প্রশ্নগুলাতে তোমাকে কোনো ভগ্নাংশ দেয় নাই, তো তুমি ভগ্নাংশ বের করার সময় কাকে নিচে লিখবা, 2 কে নিচে না 5 কে নিচে, সেটা ডিপেন্ড করবো কোথায় এর কথাটা আছে। কি কথাটা আছে মনে রাখবা, এর কথাটা সবসময় নিচে বসে, আর হয় কথাটা যেটা থাকবো সেটা সবসময় উপরে বইব। পার্সেন্টেজ আনতে গেলে গুণ 100 করে বাইরে পার্সেন্টেজ চিহ্ন বসাইতে পারবে, বুঝছো? যেমন এখানের মধ্যে কই হয় আর এর তো আমরা দেখি না, কিন্তু এর আছে, লুকায় রয়েছে। টাকার কথাটার মধ্যে এর আছে, এই কথাটার মানে টাকা যোগ র, এর, তাহলে টাকা রয়েছে। তাহলে এর কথাটা 5-এর মধ্যে আছে না, তখন আমরা 5-কে কই বসাবো? নিচে, আর 2-কে গুণ 100 বাইরে পার্সেন্টেজ। 5 20-এ আইলো 100, 20 দুগুণে আইলো 40। অর্থাৎ আমরা বুঝলাম যে 2 টাকা 5 টাকার 40%, বুঝছো নেই? 2 টাকাটা 5 টাকার মধ্যে কত পার্সেন্ট? 40%, বুঝছো? এবার যদি সেম ভাবে কয় যে 2 টাকা 50 পয়সার শতকরা কত পার্সেন্ট? কি কইলাম? 2 টাকা 50 পয়সার শতকরা কত পার্সেন্ট? কত শতকরা কত? এই তাহলে কি করবা, কাকে নিচে? 50-কে নিচে, 50টা কিসে আছে? আর 2 টাকা ইন্টুতে 100 বাইরে পার্সেন্ট। বাস তোমরা এবার দিছো কাটি 50 দিয়ে, এটা তো 50 2 2 দুগুণে 4, অর্থাৎ 4%। শেষ, আনসার ভুল। হ্যাঁ, উত্তর 4 আছে, লেগে ঠিক আছে নাকি? ভুল। এখানে একক গুলা তোমাকে সেম আছে কিনা আগে সেটা খেয়াল করতে হবে। মেইন কথা, টাকাটা পয়সাত লই যাও বা পয়সাকে টাকাত লই যাও, যে কোনো একটা করতে হবে। 2 টাকা মানে পয়সাত লই যাও 200 পয়সা, তো আমরা যদি বসাই তো 200 পয়সা উপরে বইল আর নিচে 50 পয়সা, গুণ 100 বাইরে পার্সেন্ট। 50 দুগুণে 100, 2 দুগুণে 4, অর্থাৎ 400% হইব তখন আনসার, বুঝছো? মানে কনসেপ্টটা একটুখানি ভুলের লাগা আনসার কিন্তু 4% চলে গেছিল, কোরআনে 400 কোরআনে 4। অর্থাৎ জিনিসগুলা খেয়াল রাখবা, কেমন? একটা বিষয় গেল। যাইব তখন ভাগ করণ লাগবো। 50-কে টাকা পয়সা থেকে টাকায় নিতে গেলে নিচে 100 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 2/50/100 আইব। একই কথা আইব, আনসার এটাই আইব। 2/50/100 গুণ 100 বাইরে পার্সেন্ট। এবার ভাগ আকারে থাকলে এটা গুণ করে উল্টান যায়, 100/50 গুণ 100। হেমনে করবো হইলে এটা হচ্ছে টাকাত লইয়া গিয়া, এখানে আসলে পয়সাত লইছি, এখানে এলো টাকাত নিয়ে গিয়ে করছি, একই কথা। দেখো 50 দুগুণে 100, 2 দুগুণে 4, 400%। হ্যাঁ, ওই তো করলাম না, পয়সাটা টাকাত লইয়া গিয়ে করছি, তো এটা পয়সার থেকে টাকাত যাইতে 100 দিয়ে ভাগ করতে হয়। আমরা টাকার থেকে পয়সা দিলে সুবিধা, কারণ গুণ করি, ভাগ করলে পয়েন্টে আসবে,
বুঝো নি? হ্যাঁ, বুঝতাম নি। 60টা চকলেট থেকে 20% চকলেট যদি বাইর করে দিই তাহলে আর কটা চকলেট বাঁচবো? তাহলে সেম প্রশ্ন না একটু আগে যেটা করছিলাম, যে 60টার থেকে 20% বাইর করছি, 60টা চকলেট আছিল, তার থেকে যদি 20% বাইর করি, আসলে আমি কয়টা চকলেট বাইর করছি আগে এটা বাইর করবো। তো কয়টা চকলেট বাইর করছি? 12টা। কয়টা? 60-এর থেকে তুমি 12টা 20% বাইর করছো, মানে কয়টা বাইর করছো? 12টা। তো 60টা থেকে 12টা তুমি যদি কারোর দিয়ে লাও, আর কটা থাকে? আর কটা? 48টা, যেটা আছে অপশন বিতে। মিশ্রণ আছে 50 লিটার। মিশ্রণ মানে 2 রকম 3 রকমের জিনিস মিক্সড আছে। ধরো দুধ আর জলের মিশ্রণ, যেখানে 20% আছে জল, তাহলে দুধের পরিমাণ কত কইলে আমরা সেম ভাবে করতাম। এখন আমরা কোশ্চেনে কি জিজ্ঞাসা দেখো, যে জল তাহলে আসলে আছে কত লিটার সেটা বের করতে। হ্যাঁ, আমার কাছে দেখো কত লিটারের জল মিশ্রণ আছে কইছে 50 লিটারের, যার মধ্যে কত পার্সেন্ট জল? 20%। 20% তুলতে 100 দিয়ে ভাগ, তার মানে আলটিমেটলি 0.000 কাটা 5 দোকানে, অর্থাৎ 10 লিটার কি আছে? জল আছে। মিশ্রণের মধ্যে জল কতটুকু আছে? 10 লিটার। তাই তারা তারা এটা বলে নাই যে মিশ্রণ থেকে জল বাই করে দেওয়ার ফলে বাকিগুলো কতটুকু আছে, এটা কয় নাই। তারা কইছে জল যদি 20% থাকে তাহলে আসলে জল আছে কতটুকু, মানে জল আছে 10 লিটার। শেষ। চালের দামটা 30 টাকা ছিল, এখন বেড়ে 36 হয়েছে, তাহলে 30 টাকা ছিল, বেড়ে কত হয়েছে? 36 হয়েছে। তো আমরা কোশ্চেনে জিজ্ঞেস কত পার্সেন্ট এখানে বেড়েছে, মানে কত পার্সেন্ট বেড়েছে। এই গোলা চিত্র হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্সেন্টেজের লাগা। যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে মনে করো তোমার পার্সেন্টেজের একদম জলের মতো বানাই দিতে হবে। হ্যাঁ, 30 টাকা আসছিল, যেটা এখন বাইরে 36 টাকা হয়েছে। তাহলে কত পার্সেন্ট বাড়ছে? আমি দেখিয়ে 6 টাকা বাড়ছে, 6 বাড়ছে। তো 6 বাড়লে 6% কমু না। এখন তাহলে কমু কত? দেখো বাড়ছে কতটুকু? 6 বাড়ছে। এখান থেকে এখানে কতটুকু বাড়ছে? কার মধ্যে বাড়ছে? মানে আগে কত ছিল? 30 আসিল। এবার ইনটুতে 100, বাইরে পার্সেন্ট করে দেবো, তাহলে শতকরা আয় ফিরবো। মনে থাকবো না? হ্যাঁ, কি কইছিলাম? যে কোনখান থেকে বাড়ি হইতাছে, যেখান থেকে বাড়ি হইব সেখানটা সবসময় নিচে বইব। মনে থাকবো না? এই কথাটা মেইন কথা। যেখান থেকে বাড়ের বা যেখান থেকে কমের সেটা সবসময় নিচে বসাইতে হইব। যেমন 30 টাকা থেকে বাড়ছে, এলাই 30 কে নিচে। যদি 36 টাকা থেকে কমে 30 হইতো, তাহলে কাকে নিচে বসাইতাম? হ্যাঁ, 36 টাকা কমে যদি 30 হইতো, তাহলে কারে নিচে বসাইতাম? 36 কে নিচে বসাইতাম। শুধু একটা কথাই কইয়ের বারবার, কোনখান থেকে বাড়ের বা কোনখান থেকে কমের সেটা সবসময় কই বইব? নিচে বইব। মনে থাকবো না? বাস, এবার কাটি দাও। 0 কাটা, 3 দুগুণে 6, 10 দুগুণে 20, 20% হইব আনসার। ঠিক আছে? আজকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি আইতেছে, যার কারণে এটুকুই থাক, বাকিটা কালকে আইলে হইব। কেমন?